সো হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, দেখো কোয়েশ্চেন পেপার, ঠিক আছে, WCHSC ইংলিশ কোয়েশ্চেন পেপার নিয়ে চলে এসেছি 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত। একদম কিন্তু এই কোয়েশ্চেন পেপারের মধ্যে যে যে সালের কোয়েশ্চেনের মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আজকে আমি মার্ক করে দেবো। এবং 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তো দুদিন পরে তাদের ইংলিশ পরীক্ষা। তো সেই ইংলিশ পরীক্ষায় কিন্তু আমি যেগুলো বলবো আজকে যদি ফলো করে যাও তাহলে কিন্তু অনেকটাই কমন পাবে। একদম কমন পাবে সেটা বলছি না, কিন্তু অনেকটাই কিন্তু কমন পাবে। তো চলো তোমরা দেখে নাও। প্রথমে যে কোয়েশ্চেনটা এখানে রয়েছে 2015 সালে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো পার্ট এতে যেটা রয়েছে, অ্যানি টু অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন 100 ওয়ার্ডস। তো তোমাদের এখানে বলে দিয়েছে যে এখানে পার্ট এ পার্ট বি করে রয়েছে। তো তোমাদের এবারকার যেটা কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ উত্তর লেখার পত্রটা সেটা কিন্তু এরকম না। সেটা প্রথমে হচ্ছে তোমাদের এমসিকিউ। দেখো আমি যদি দেখাই এখানে পার্ট বি যেটা, এখান থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে, ঠিক আছে। এমসিকিউ থেকে কিন্তু তোমাদের পরপর এমসিকিউ চলবে। এই এসিকিউ গুলো যেগুলো দেখছো, এসিকিউ গুলো যেগুলো দেখছো, এগুলো কিন্তু তোমাদের পরবর্তী পেজে অর্থাৎ 2 থেকে 3 নাম্বার পেজে দেওয়া থাকে। তোমরা আজকে জেনে গেছো হয়তো বাংলাতে। তো সুতরাং তোমরা ভয়ের কিছু নেই, প্রথমে এমসিকিউ গুলো কমপ্লিট করে নেবে, তারপর তোমরা এসিকিউ গুলো করবে। তো এমসিকিউ দেখো এখানে কি কি এসছে, এখানকে দুটো, এগুলোর মধ্যে কিন্তু সবগুলো করে যাবে। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু স্ক্রিনশট মেরে রাখতে পারো তোমরা, ঠিক আছে, একবার দেখে নাও। তো এখানকার মধ্যে কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট এই 4টে কোশ্চেনের মধ্যে দেখো, যেটা গল্প থেকে আমাদের দিয়েছে, ঠিক আছে। সব থেকে এই বছরের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এই যে প্রথম চ্যাপ্টারে, অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ অক্টোবর। তো এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সালের জন্য। এবং পরের কোয়েশ্চেনটা, দ্য লেডি পিক দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ শার্ট ফ্রন্ট। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গল্প থেকে। এরকমভাবে তোমরা সংগ্রহ কোয়েশ্চেনগুলো দেখে নাও আস্তে আস্তে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার এই যে যেটা দেখছো এটা হচ্ছে তোমার পোয়েমের শেক্সপিয়ারের সমস্ত রয়েছে, মিনিয়েচার বাউচ এই সমস্ত। এরপর এটা রয়েছে তোমার, দেখো এটা যেটা রয়েছে আনসিনের রয়েছে, কোনো ব্যাপার না, আনসিনেরটা দেখতে হবে না, তোমরা শুধু এগুলো যেগুলো আছে সেগুলো দেখে নাও। ধরো পেজটা উল্টায়। এরপর চলে আসছি আমরা আগের পেজে, অর্থাৎ এসিকিউতে চলে আসছি। এসিকিউ তোমরা দেখে নাও এখানে, ঠিক আছে। এমসিকিউ শেষ করার পর এসিকিউগুলো দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট এসিকিউ রয়েছে এখানে। স্ক্রিনশট মারা হয়ে গেলে পরেরটা যাচ্ছি আমি। এখানে দেখে নাও, অ্যানি 4 কোয়েশ্চেন করতে বলে, যে কোনো 4টে দেওয়া থাকবে হচ্ছে 7টা। এখানে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি বড় কোয়েশ্চেনে, পার্ট এতে, যেটা তোমাদের লাস্টের দিকে লিখতে হবে। তো এখানে দেখো এই কোয়েশ্চেনগুলো একবার করে স্ক্রিনশট মেরে রেখে দাও। এখানে যে আর্টিকেল প্রিপজিশনগুলি রয়েছে সেগুলো একবার দেখে নাও। 2015 সালে এসছে এটা, খুব ইম্পর্টেন্ট আর্টিকেল প্রিপজিশন। গ্রামারগুলো দেখে নাও, ডু এস ডাইরেক্ট যেটা রয়েছে, ঠিক আছে। তো 2015 সালের কোয়েশ্চেন দেখা হয়ে গেলে আমি এবার চলে যাচ্ছি 2016 সালের কোয়েশ্চেন। তো বন্ধুরা আমরা দেখো 2016 সালের কোয়েশ্চেনে চলে এসেছি। তো এখানে পার্ট এ পার্ট বি করে রয়েছে। তো আমরা প্রথমে পার্ট বিটা চলে যাবো, যেহেতু তোমাদের কিন্তু পার্ট বি অর্থাৎ এমসিকিউ কিন্তু এবার আগে থাকছে। তো এমসিকিউ গুলো দেখো, উত্তরগুলো কিন্তু আমি এখানে লিখেই দিয়েছি, দাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এমসিকিউ গুলো কিন্তু দাগিয়ে দিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্ট বি এর। দেখো, কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর ইভিনিং প্রেয়ার্স। এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, দেখে রাখো, স্ক্রিনশট মেরে রাখতে পারো। আমি উত্তরগুলো কিন্তু দাগিয়ে দিয়েছি। পরের পেজে চলে যাচ্ছি। এক্ষেত্রে দেখো এই যে তোমার পোয়েম থেকে যেগুলো আসবে 4টে এমসিকিউ, সেটা দেখে নাও, দাগানো রয়েছে উত্তরগুলো সব। চাইলে তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট। সালের কোয়েশ্চেন যদি তোমরা করে যাও তাহলে কিন্তু খুব একটা মানে কি বলবো 80% কিন্তু তোমাদের চান্স অনেকটা যে কমন আসা, ঠিক আছে। সালের কোয়েশ্চেন থেকে বেশিরভাগ দেয়। দেখো এমসিকিউটা পরে দেখে নাও, এখানে নাতালিয়া অর্থাৎ প্রপোজাল থেকে দিয়েছে 5-এর দাগেরটা। এরপর এমসিকিউ শেষ, এবং এমসিকিউতে পড়ার পর আমরা চলে যাব পার্ট এতে। পার্ট এতে চলে এসেছি আমরা, দেখো সরি এসিকিউগুলো আগে দেখে নিই তারপরে। এসিকিউ যেটা রয়েছে এখানে অ্যানি 4 কোয়েশ্চেনে করতে বলবে তোমাকে, দেখে দেখতে পাচ্ছ তোমরা, যেটা হচ্ছে গল্প থেকে দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট, 4 মার্ক পাবে থাকবে এখানে। তারপর চলে আসছি পোয়েম থেকে, কবিতা থেকে চলে এসছে। দেখো এখানে 4টে করতে হবে, যে কোনো দেওয়া থাকবে 7টা, উপরেও 7টা দেওয়া আছে গল্পের, কোনো চিন্তার কারণ নেই। এগুলো প্র্যাকটিস করে যাও, অবশ্যই কমন পাবে। এরপর চলে আসি পার্টের যে কোয়েশ্চেনগুলো দেখে নাও। পার্টের কোয়েশ্চেনগুলো দেখে নাও, এখানে কিন্তু কাটা কাটা প্রশ্ন যেগুলো থাকবে সেগুলোই করবে, কোনো রকমভাবে কিন্তু একদম ডাইরেক্ট 6 মার্কের কোয়েশ্চেন কিন্তু করতে যাবে না। যেগুলো কাটা কাটা কোয়েশ্চেন থাকবে সেগুলোই করবে, ঠিক আছে। তাহলে তার চান্সটা অনেকটা বেশি আসে, নাম্বারটা ওঠে। তো এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দেখে নাও।
এখানে যে গ্রামারগুলো রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে আর্টিকেল প্রিপোজিশন। ঠিক আছে, দেখা হয়ে গেল। আমি এবার চলে যাচ্ছি পরের অধ্যায়, পরের সালে 2017 সালে। তো দেখো 2017 সালে আমি চলে এসেছি। এবার 2017 সালে প্রথমে পার্ট বিটা করে নিই। পার্ট বি দেখো এখানে চলে এসেছি আমরা। তো এখানে দেখো আমরা দাগিয়েছি প্রথম কোয়েশ্চেনটা, আব্দুল কালাম অ্যাংসেস্টার হাউস ওয়াজ বিল্ট ইন মিড 19th সেঞ্চুরি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবারকার জন্য, ঠিক আছে, এটা জেনে রাখবে। এরপরে দেখো দ্য বয় ওয়ান্টেড টু বাই, এগুলো ঠিক আছে দেখে নাও, দেখানো রয়েছে উত্তরগুলো সব। এরপর চলে আসছি এখানে পোয়েমে, দেখে নাও, দেখা গেল। চলে আসছি আমরা, এবার চলে আসছি নাতালিয়া অর্থাৎ প্রপোজালে। আচ্ছা, প্রপোজাল দেখা গেলে অর্ডারগুলো করতে হবে না, সেগুলো আনসিনের কোনো ব্যাপার নেই। নাতালে 5-এর দাগে যেগুলো সেগুলো দেখে রাখো। এরপর চলে আসছি এসিকিউ। এসিকিউ যেগুলো রয়েছে দেখো এখানে কমন অনেকটা পাবে, ঠিক আছে, সালের মধ্যেই কমন পেয়ে যাবে। এরপর যেটা রয়েছে হচ্ছে এখানে দেখো হাউ ডাজ এ ট্রি গ্রো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো যে একটা গাছ কীভাবে বেড়ে ওঠে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবারকার জন্য, তাই এটা পড়ে রাখবে। যদি তোমরা চাও যে আমি এই কোয়েশ্চেনগুলো অ্যান্সারও করে দিই, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। এরপর চলে আসছে আমরা পার্ট এতে, 2017 সালের পার্ট এর কোয়েশ্চেনগুলো দেখে নাও, স্ক্রিনশট মেরে রাখো। আর তোমরা সকলে দেখতে পাচ্ছ এখানে কাটা কাটা প্রশ্ন এসেছে, ঠিক আছে, 1+2 + 1+2 আর এরকমভাবে আসবে, ঠিক আছে, কোনো টেনশনের ব্যাপার নেই। তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই, অর্থাৎ যদি সারসংক্ষেপগুলো পড়ে থাকো না, তাহলে কিন্তু তোমরা এগুলো অ্যাটেন্ড করতে পারবে। তো দেখা হয়ে গেছে, আর্টিকেল প্রিপোজিশন গ্রামার সেকশনটা দেখে নাও। আচ্ছা, দেখা হয়ে গেলে আমি 2018 সালে চলে যাচ্ছি, ঠিক আছে, লাস্ট যেটা আমাদের। তো আমি 2018 সালে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ 2018 সালে আমি চলে যাচ্ছি পার্ট বিতে। পার্ট বির এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা করতে বলেছে দেখো কোকোনাট গ্রোভ, এটা খুব ইম্পর্টেন্ট, 4 মাইলস দূরে থাকে, এটা কিন্তু ভালো করে জেনে রাখবে, ঠিক আছে, এমসিকিউতে। এরপরে চলে আসছি পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠাতে দেখে নাও এগুলো গল্প থেকে দাগ দেওয়া রয়েছে, ঠিক আছে, সবগুলো এমসিকিউ তোমাদের জন্য আমি অ্যান্সারগুলোও করে রেখেছি। এখান থেকে কবিতা থেকে দেখে নাও। আচ্ছা, তারপরে এসিকিউ চলে আসছি। আচ্ছা, এখান থেকে তোমরা কবিতা থেকে দেখলে, তারপরে এবার এসিকিউ চলে আসছি আমি, এসিকিউতে দেখে নাও এখানে, ঠিক আছে। এসিকিউ দেখলে এটা গল্প থেকে, এটা কবিতা থেকে এসিকিউ দিয়েছে। আচ্ছা, এখানে একটা যেটা বলেছি ভুলে গেছি, যে প্রপোজাল থেকে, সেটা কিন্তু এমসিকিউ এখানে দেওয়া রয়েছে, আমি এটা ভুলে গেছিলাম। এমসিকিউটা দেখে নাও, লোমুক গেভ ড্যাশ টু মিরনভ ফর হিজ ডগ, ঠিক আছে। এই সমস্ত কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, অডিটটা করা দরকার নেই, সেটা হচ্ছে আনসিনের জন্য, তোমাদের সেটা দরকার নেই। তোমরা শুধু এই যে এগুলো লোমো অর্থাৎ 5-এর দাগের, সেগুলো তোমরা করে রাখো। এরপর চলে আসছি আমরা পার্ট এতে, ঠিক আছে, বড় কোয়েশ্চেনে। বড় কোয়েশ্চেনগুলো তোমরা যদি করে যাও না, খুবই সত্যি বলছি, খুবই মানে অনেকটাই কমন পেয়ে যাবে। সালের কোয়েশ্চেন থেকে কিন্তু বারবার রিপিট হয় কোয়েশ্চেন, তো 3টে সাল করে রাখলে অনেক সাল করতে হবে না, 15 থেকে 18 সাল করলে যথেষ্ট। তো এরপর চলে আসছে এখানে নিচে দেখো কীরকম কোয়েশ্চেন, 1+1+1+3, 1+1+3, ঠিক আছে, 2+1+1+2, মানে টেনশনের কোনো ব্যাপারই না, ঠিক আছে, শুধু মেন উত্তরটুকু কিন্তু ছোট ছোট করেই হবে, কোনো ব্যাপার নেই। তোমরা যদি পড়ে থাকো তাহলে খুব ভালো করে একবার রিভাইজ দিয়ে নেবে, রিডিং বুকটা, টেক্সট বুকটা ভালো করে রিডিং দিয়ে নেবে একবার, ঠিক আছে, তাহলে কিন্তু কোনো রকমের আর্টিকেল প্রিপোজিশন সেগুলো কিন্তু বাদ যাবে না, সেখানে কিন্তু 3 নাম্বার থাকে। দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স বিয়ার্ডেড ম্যান কাম রানিং, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, দেখলে সব। আচ্ছা, তাহলে তোমরা আজকে আমরা এখানে শেষ করছি, ঠিক আছে। 2018 সালের কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হলো। 2015 থেকে 2018 সালের কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে এখানে ফলো করো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ঠিক আছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা রইলো।